তার পরের দিনকে আমরা ছিলাম ওখানে থেকে গেছিলাম, তো আমি ব্রেকফাস্ট করছিলাম আর গল্প করছিলাম, তো আনাজ কাটছিল মাসি। ব্রেকফাস্টে আমি দুটো রুটি খেয়েছিলাম, কলা খেয়েছিলাম আর ডিম সেদ্ধ খেয়েছিলাম, আর গল্প করতে করতে আড্ডা মারছিলাম। আর সবার ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি একটুখানি লেট করে উঠেছিলাম ঘুম থেকে, তাই এই জন্য আমার একটু লেট করে ব্রেকফাস্ট করেছি। আমি গুড মর্নিং বলছিলাম ঘুম থেকে উঠে তোমাদেরকে সবাইকে। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে তখন আবার ব্রেকফাস্ট করছিলাম, তারপরে গল্প করলাম, মজা করলাম, আড্ডা মারলাম। এই যে চলে এসে বাবান, আমরা সবাই ঘুম থেকে সবাই উঠেছি, ঠিক আছে তখন। আর বাবা অনেকটা উঠেছে সকালবেলা, যে ভোরবেলা ঘুম থেকে উঠেছে, উঠে আমার মাসির সাথে বাজার গেছে, এদিক গেছে ওদিক গেছে। আমি তো ঘুমাচ্ছি একেবারে, কারণ আমি তো একটু বেশি ঘুমাতে ভালোবাসি, ঠিক আছে। যখন একটু ফাঁক পেয়ে যাই আমি একটু ঘুমাতে লেগে যাই, কারণ বাপের বাড়িটা এমন একটা জিনিস যে একটু আরাম পাওয়া যায় গেলে, এটাই হচ্ছে কথা। সেখানে তার বলবে না যে উঠে পর ঘুম থেকে সকাল সকাল। আর শান্ত শিষ্ট পরিবার তো, আর আমার তো প্রচুর মানে ঘুমই পায় আমার বাপের বাড়িতে গেলে। তো ওরা খুব মজা করছিল, আমাকে ডেকেছে, আমি বললাম আমাকে একদম ডাকবি না, আর 9টার আগে একদম ডাকবি না। তো আমাকে কেউ 9টার আগে ডাকেনি। তো আমি 9টার সময় ঘুম থেকে উঠে, তো বাবা আমাকে একটু আদর করছিল, ঘুম থেকে উঠে উঠেই ওকে আদর করতে হয়। তো আমি তো ঘুম থেকে উঠে ওকে দেখতে পাইনি, কারণ ও তো ছিল না, ও তো থাকে না মামার বাড়িতে গেলে আমার কাছে, ও তো এদিক যায় ওদিক যায় সেই দিক যায় আমার মাসির সাথে। তো এবার চান টান হয়ে গেছে সবার, এবার আমরা ছাদে গেছিলাম, ছাদে গিয়ে যে পাখি চান করাচ্ছে টিয়া পাখিকে। আর এখানে অনেক বদ্রি পাখি আছে, তো মামার প্রচুর পাখি আছে, মামা প্রচুর পাখি পোষে, ওর শখ পাখি পোষার। আরও আগে তো আরও পাখি ছিল, অনেক পাখি মারা গেছে হয়তো, আমার ঠিক জানা নেই, মনে হয় মারা গেছে হয়তো, বা কাউকে বন্ধু বান্ধব সব যায় ঠায় তো সব চায় দিয়ে দেয়। তো এই খাঁচাটা আছে না, এই খাঁচাটা পিছনে, এই খাঁচা পুরো ভর্তি পাখি ছিল একদম, এত ছিল পাখি যে গেলে কান পাতা যেত না, সারাক্ষণ বকম 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 করে যেত, মানে রাত্রিবেলাও মানে কিচিরমিচির করতো, মানে মানে আওয়াজ করতো। ওরা তো চোখে দেখতে পারে না রাত্রিবেলা। এই দুটো মিলে পাখিগুলোকে চান করাচ্ছে, ঠান্ডার মধ্যে কত জল ঢালছে, ওকে বারণ করছি যে এত জল ঢালিস না, পাখিটা ঠান্ডা লেগে যাবে। কে কার কথা শোনে। তারপরে এই গাছগুলো আছে, ফুল গাছগুলোতে জল দেওয়া হয়েছে, মানে কি বলবো, মানে ছাদটাকে জল করছে, আমি বারণ করছি শুনছেই না। যা হয় 3-4টে বাচ্চা একসাথে থাকলে তো মায়েদের কথা শোনেই না। ওর মায়ের কথা শুনছে না, আমি আমার মানে বাবা আমার কথা শুনছে, মানে মামার বাড়িতে গেলে তো একদম সেই সাপের 5 পা দেখে না, এরকম ব্যাপার একটা, যেরকম আমি আমি সেরকম আমার মেয়েও, মানে বিন্দাস থাকি আমরা, বিশ্বাস করতে পারবে না তোমরা কতটা বিন্দাস থাকি। খাই দাই ঘুমাই, ইনি এসছেন ফোনটা নিয়ে, ওর মায়ের ফোন এনেছে, ফোন এনে বলছে যে আমাকে বলছে নাচতে। তো আমি বলছি যে ঠিক আছে, নাচতে পারবো কিনা বলতে পারছি না, চল ট্রাই করি। তো ওর দিদি, আমার মেয়ে আর এই পুচকিটা, আমরা সবাই মিলে নাচানাচি করছিলাম। এরা সবাই, যেই আমি ক্যামেরাটা অন করেছি সব কটা পালিয়েছে। এই বলছে আমাকে আন্টি তুমি আমাকে ক্যামেরা করো, আমরা নাচবো, তুমি আমার সাথে নাচবে। তো আমি বলছি তো ঠিক আছে নাচ, তুই নাচ। তারপর আমি নাচছি। তো ও ভালো নাচছে, ঠিক আছে, মানে নাচ শেখে, মোটামুটি ভালোই নাচে। বাচ্চা তো আর কত ভালো নাচে, যতটা প্রয়োজন ততটা নেচেছে। আমিও একটুখানি ওদের সাথে একটুখানি তালে তাল মেলাচ্ছিলাম, কারণ বাচ্চা তো, বাচ্চাদের সাথে একটু তালে তাল মেলাতে হয়। আমি জানি আমি ভালো নাচতে পারি না, তবুও একটু চেষ্টা করছিলাম ভালো নাচার। ওকে বলছিলাম তুই আমাকে শেখা, আমি নাচবো। তো ও আমাকে শেখাচ্ছিলো, আমি নাচছিলাম। তো ও আমাকে ভালোই নাচ শেখাচ্ছিলো, ঠিক আছে। আমাকে বলে তুমি তো ভালো নাচতে পারো আন্টি, আমি না, আমি নাচতে পারি না, তুই আমাকে নাচ শেখা। তো নাচ ফাচ হয়ে গেছে, আমরা এবার আমার খেতে এসেছি, আমার মাসি খাবার বাড়ছিল, আমিও, আমার মাসি বললো তুই বস আমি খাবার বেড়ে দিচ্ছি। ভালোই হলো, তো খাবারটা বেড়ে দেয়, মাসি বললাম বাবা ভালোই হলো। আজকে মাসি খাসির মাংস রান্না করেছে, একদম ঝাল ঝাল খাসির মাংস, ঠিক আছে। আর কালকে কিছু তরকারি ছিল, আর মানে এই আজকের আর কালকে কিছু তরকারি ছিল, মিলেমিশে হয়েছে। কারণ অনেক অনেক রান্না করে, তো এমন কী বলবো, এত রান্না করার লোক খাবে কে এত, মানে। আর তলা যে এই বন্ধুটা আছে, বন্ধুটার মাও খাসির মাংস করেছিল আজকে, ও আমাদের জন্য খাসির মাংস আর শাকের চচ্চড়ি আজকে ও পাঠিয়েছে, ঠিক আছে। তো আমি আর বাবান মিলে খাচ্ছিলাম, বাবানকে আমি একটু আদর করছিলাম। বাবানকে একটু আদর না করলে বাবানের না মন ভরে না, ঠিক আছে। ওকে একটু আদর করতে হবে, যখনই টাইম পাবো ওকে আদর করে যেতে হবে, তাহলেই ও মানে ওর মুড ঠিক হয়ে যাবে। আদর কম হলেই ওর মাথা গন্ডগোল হয়ে যাবে, থেকে থেকে ওকে আদর করতে হবে। চলো মাসির মানে মাসির বকানিতে খেয়ে, বকানি ফকানি খেয়ে বাবান মুখটা একটুখানি বাংলার ভাজ হয়ে গেছে, বলছে আমাকে খাইয়ে দিতে। তো মাসি বলছে না তুমি বড় হচ্ছে, এবার আস্তে আস্তে একলা একলা নিজের হাতে খাওয়া শেখো, যতখানটি খাবে খাবে, তারপরে মামাম তোমায় খাইয়ে দেবে। তো বাবান বলছে না আমি খাবো না, একলা একলা আমার ভালো লাগছে না, তুমি আমাকে খাইয়ে দাও। মানে মানে বদমাইশি করছে কি, মানে ও তলায় বসে তো খেতে পারে না, পেটে ওর লাগছে, এই করছে ওই করছে, আমার ভালো লাগছে না, এই করছে না, মানে অনেক ফিরিচি দিচ্ছে, ঠিক আছে। কারণ
খেলবে, ছাদে গিয়ে খেলবে, ওদের খেলা শেষ হচ্ছে না। ওই পুচকিটাও খেতে যাচ্ছিলো না, ও বললো আমাদের কাছে খা, ওর মা বললো যে না, ও খাবে না, ওকে মানে বাচ্চাদের যা হয় ধমক দিয়ে চমক দিয়ে, মা যখন একলা পায় তখন মারা হচ্ছে বাগে আনতে পারে, আর কারোর সাথে খেলে কি হয়, মানে বাগে আনতে পারে না, ঠিকঠাকভাবে মানে খাওয়ানোটা ঠিকঠাক হয় না, তাই জন্য ওর মা বললো আমি খাইয়ে দাইয়ে আবার আসছি খন, ঠিক আছে। আমি বাপের বাড়িতে গেলে না খুব মজা হয়, তলায় একজন আছে না আমারই বয়সী, মানে সেম টু সেম বয়স আমাদের, আমরা খুব মজা করি, আড্ডা মারি। ওরা থাকে মেদিনীপুরে, মেদিনীপুর থেকে এখানে এসেছে। ওর বাবা পুলিশে কাজ করে, তো নবান্নর পুলিশ ওর বাবা, ঠিক আছে। তো সেই জন্য এখানে ওরা ভাড়া আছে। আমার কী হলো, আমার মামার বাড়ি তো আমরা মানে অনেক, সত্যি বলছি, মজা করি। আমরা তো দুজনেই দুটো মাই সেম টু সেম বয়েস। তো ওরা খুব ভালো, মানে মেদিনীপুর থেকে এসেছে, এত ভালো যে কি বলবো। ওই আমার জন্য যখনই আসে কিছু আনাজপাতি, মানে যাই আনে আমার জন্য নিয়ে আসে, আমাকে দেয়। তো ওই আমচুরগুলো ওদের বাড়ি থেকেই আনা হয়েছিল, তো আমাদের দিয়েছিল। আমি বললাম ওটাকে টক, মানে টক হয়েছিল কিছুটা, আমি আমার এই বাড়িতে নিয়ে আসবো। তো অনেক, মানে যখন এসে তখন এইটা ওটা নিয়ে আসে আমাদের জন্য, আমাদেরকে প্রচুর ভালোবাসে, সত্যি বলছি। মানে মানে অনেক অনেক ভালোবাসে, মানে বোঝাতে পারবো না। খুব ভালো ওরা, ওরা খুব ভালো, খুব মিশুকে পুরো আমি যেরকম সেম টু সেম, একদম সেম টু সেম। আমার লোকের সাথে কথা বলতে যেরকম ভালো লাগে, মিশতে ভালো লাগে, ও মানে ওর মাও খুব ভালো মিশুকে, মানে মিশতে ভালোবাসে, আমাকে খুব পছন্দ করে, এটা হচ্ছে কথা। আমার খুব ভালো বন্ধু। তো ওরা প্রায় এখানে 3 বছর 4 বছর আছে, তো একদম বন্ধুর মতো হয়ে গেছে আমার। মানে গেলে, মানে বাপের বাড়িতে আমার মানে মনে হয় না যে আমি একলা আছি, একটা সঙ্গী পেয়ে গেছি, এরকম ব্যাপার একটা। সারাদিন ধরে আমরা চুটিয়ে গল্প করি, আর বাচ্চাগুলো তো মজা করে খেলে। তো ওর মা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় একটুখানি, মানে লজ্জা পায় বলে আমি আনি না, যাই হোক। তো এবার আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আমার মাসির সাথে, আর আমি তো ওখানে ছিলাম বলে আমার আরও মাসি এসেছিলো, আর একটা মাসি এসেছিলো, আমার মাসির মেয়ে এসেছিলো, আমার মামি এসেছিলো, কাকিমা গেছিলো, তারপরে মানে আর হ্যাঁ, দিদি তো বললাম এসেছে। অনেকজন মিলে ওখানে মানে গেছি, মানে এসেছিলো। আমি না গেলে না, ও সবাই খুব আনন্দ পায়, আমি গেলেই সবাইকে বলে ফোন করতে, মানে আড্ডা মারার জন্য। আসলে আমি তো যাই না, তো গেলেই প্রচুর প্রচুর মানে মজা হয় সবাই মিলে। এটা আমার একটা মাসি, ঠিক আছে। তো সবাই মিলে আড্ডা মারতে খুব ভালো লাগে। আমরা সেই মানে সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন করেছি যে আমি এসেছি, তো তোরা আয়, ঠিক আছে। তো মাসি দিদিরা সবাই বললো হ্যাঁ আমি যাবো, দুপুর দুপুর করে যাব। সবাই খেয়ে দিয়ে কাজবাজ করে একদম 1টা 1:30টার মধ্যে সব চলে এসছে। তো খেয়েছে কেউ কেউ সেই মাসির বাড়িতে, মানে এখানেও এসে খেয়েছে। তো মাসি টাসি সবাই মিলে একসাথে খেয়েছিলাম, কিন্তু অনেকটা পরে, তখন আর মানে ওরা ভাত খায়নি, ওরা এমনি টুকটাক অনেক কিছু খেয়েছিল। আর আমরা খাচ্ছি খাসির মাংস, খাসির মাংসটা সত্যি কি ভালো হয়েছিল যে বোঝাতে পারবো না। ওই যে তলায় যে মানে ওর যে মা করেছিল, ওর মেয়েটার নামটা কি বেশ ভুলে গেছি আমি। ও খুব সুন্দর মাংস করেছিল, আর আমার মাসি এই মাংসটা বানিয়েছে, খুব দারুণ দারুণ বানিয়েছে, ঠিক আছে। আমার দাদা, আমি, মেয়ে, আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম, মাসিও খাচ্ছিল, আমরা গল্প করছিলাম। সত্যি মানে গেলে আর, মানে বাপের বাড়িতে গেলে আর গল্পে শেষ হয় না, যে কোথা থেকে যে গল্পের ঝুড়ি চলে আসছে আমাদের কাছে বুঝতে পারি না। তো গল্প করতে করতে, আর এই যে আমার দাদাও বলছে আমাকে খাইয়ে দে, আমি চাপ্পড় মারবো নিজে হাতে খা। আমার মেয়েও বলছে আমাকে খাইয়ে দে, আমার দাদা বলছে আমাকে খাইয়ে দে। আসলে যখন ছোটো ছিলাম না, আমার দাদাকে আমি রোজ খাইয়ে দিতাম, ঠিক আছে, কেন জানি না। আমার দাদা আমার হাতে খেতে ভালোবাসে। আমার দাদা না কিছু খায় না, আনাজপাতি সবজি সাবজা কিছু খায় না। তো সেই জন্য আমি চটকে চাটকে যা পারতাম সব খাইয়ে দিতাম। ছোটোবেলা থেকে একসাথে মানুষ হচ্ছে, তো তাই জন্য অভ্যেসটা মাঝে মাঝে ওর মানে বলে, গেলেই বলে আমাকে একটু খাই দিয়ে, তো আমাকে আর হাত, মানে ঠান্ডার মধ্যে জলে হাত দিতে ভালো লাগছে না। আমি চুমু খাচ্ছিলাম এই কারণে যে আর মাংসটা প্রচুর ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবার সবাই মিলে নাচছিলো, আমি বলে আমি আর নাচতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর হাঁপিয়ে গেছি। এবার আন্ন ছিল কেক। তো কেকটা আমার দাদা কাটছিল। তো আমার মেয়ে আর ওই পুচকিটা বলছে না আমি কাটবো, ওরা বলছে আমরা কাটবো। আমি চেল্লাচ্ছিলাম যে না তুই কাটিস না, আমাকে কাটতে দে, বাবান তো শুনছেই না, ও কাটবে, এরকম ব্যাপার একটা। প্রচণ্ড পাকাপোনা করে, প্রচণ্ড। ওর মামা বলছে হাত কেটে যাবে, শুনছেই না। আর আমি তো চাল্লাচ্ছি, আর দাদা বলছে তুই চুপ করে বসে থাক, ও যা করছে, তোকে বেশি চাল্লামিলি করতে হবে না। ও মামার কাছে, মামা আছে তো, তোকে দেখতে হবে না, তুই চুপ করে বসতে হবে না, মানে ধমক দিয়ে দেয়। আমার বাবা মা, মানে বাবানকে বকা যাবে না, ঠিক আছে, মানে মামা, মানে আমার দাদা, মানে বকা যাবে না। মাসিরা কিছু বললেই বলবে ও বাচ্চা আছে, কিছু করতে হবে না, ও বড় হলে ঠিক হয়ে যাবে। দিয়ে বদমাইশি করছে, কীরকম ছুরিটা নিয়ে হাতটা যদি কেটে যায়, ছুরিটা প্রচণ্ড ধার।
তখন আপেল কেটেছিল সকালবেলা, মানে কালকে দুপুরবেলা আপেল কেটেছিল। এই কাছে যে ছুরিটা প্রচণ্ড ধার, শুনছেই না, মামাকে কাটতেই দিচ্ছে না। তার কেক কাটলো আমার দাদা লাস্টে, অনেক চাল্লামিলি করতে। হ্যাপি বার্থডে হচ্ছে দাদার, ঠিক আছে। ও বলছে, মামাকে বলছে হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে টু ইউ বলো। মানে কেক কাটা হচ্ছে তো, তাই জন্য মানে কেক মানে হ্যাপি বার্থডে এরকম ব্যাপার, মানে বার্থডে কেক ভাবছি এরকম একটা ব্যাপার। তো কেকটা পিস পিস করা হলো, অনেকগুলো ক্যান্ডিডেট, অনেকগুলো মানুষ, আর কেকটা হচ্ছে ছোট হয়ে গেছে, ঠিক আছে। কেকটা আমার বড় আমাকে দিয়ে গেছে এই বাড়িতে এনে। তো ছোট হয়ে গেছে কেকটা, অনেকজন মানুষ হয়ে গেছিলো। তো সবাই মিলে ভাগ ভাগ করে, যা হোক ছোটো হোক বড় হোক, অল্প অল্প করে সবাই মিলে ভাগ করে খেলেই ভালো লাগে, তাই না? বেশি জিনিস হলে মজাটা অতটা ভালো হয় না, কম জিনিস হবে, অনেকজন হবে, মজাটা বেশি হয়, তাই না? যে ছোট ছোট জিনিস হবে, মানে অল্প জিনিসটা অনেকজন মিলে ভাগ করে খাওয়াটা একটা অন্যরকম একটা মজা একটা। তো আমার দাদা বলছে, "ওরে বাবা, কত ছোট ছোট টুকরো করবো কে জানে, কতজন ক্যান্ডিডেট বেড়ে গেছে।" তাই বললাম ছোটো ছোটো পিস করবি, কর না, আরে সবাই ছোটো ছোটো করে খাবো, অল্প অল্পই খাবো। তো এই যে আমি খাচ্ছিলাম, আমাকে সবসময় আমি জানি না বেশি বেশি করে কেন দেয় ভগবান জানে। আসলে বাড়ির মেয়েদের একটুখানি বেশি বেশি করে সবাই দেয়, বাড়ির লোকেরা, কারণ মেয়েরা তো মানে পরের ঘর বিয়ে হয়ে পরের বাড়ি চলে যায়, তাই জন্য একটুখানি বাপের বাড়িতে থাকলে না একটু বেশি আদর যত্ন পাওয়া যায়, আর সব কিছু বেশি বেশি করে খাবারও পাওয়া যায়। সব সময় বেশি বেশি করে ভাগে আমি খাবার পাই যেখানে যাই, ঠিক আছে। এটা সব সময় এটা কেন জানি না আমার মানে ভাগ্যে চলে আসে যেখানে যাই। আমি কিন্তু এই যে কেক খেয়েছি সবার কাছ থেকে অল্প অল্প কেক, একটু একটু করে কেক আমাকে দিয়েছে, আমি আমারটা তো খেয়েছি, আবার ওদের থেকেও একটু একটু করে সবাই আমাকে দিয়েছে, ওই একটুখানি থেকে দিয়েছে। তারপর এটা হাওয়াই মিঠাই এনেছিল একটা, ওই তলার যে আছে ভাড়াটে, তার ওই দাদাটা এনেছিল হাওয়াই মিঠাই আমাদের জন্য, বাবানের জন্য আর আমার জন্য, ঠিক আছে। মানে ও দাদারা মেলায় গেছিলো, আমাদেরকে যেতে বলেছিলো মেলাতে সবাই মিলে, কিন্তু আমি যাইনি ঠান্ডার মধ্যে, দূর বাবা। আমি বললাম যে আমি যাবো না দাদা, তুমি যাও বৌদিকে নিয়ে, দাদা বৌদি আর ওসব দুটো মেয়ে আছে ওনাদের, ওরা মিলে সবাই মিলে গেছিলো মেলাতে। আমি আর বাবানকে বলেছিল যেতে, আমি যাইনি ঠান্ডার মধ্যে। বাপরে বাবা, আমি মেলায় অন্যদিন যাবো। আর তাই জন্য হাওয়াই মিঠাই এনেছিল আমাদের জন্য, আমার জন্য আর বাবানের জন্য, আর অনেকটা বাবানের খেলনাও এনেছিল। তো আমি হাওয়াই মিঠাইটা খেতেই পাচ্ছিলাম না, ও কোথায় দিকে মানে হাঁ করে করে খাচ্ছিলাম, মানে কীরকম, আর হাত দেবো না এরকম ব্যাপার একটা, হাত দিলে আবার হাত ধুতে হবে। আবার মানে ঠান্ডাতে ভেবেছি যে জলটা যত কম খাবো ততই মঙ্গল, আমার মনে হয় এটা। তো এইটা হচ্ছে, আমি গোপুসোনার জামাটা নিয়ে গেছিলাম, গোপুসোনার জামা কাকিমা পরাচ্ছিল, চেঞ্জ করা ছিল, গোপুসোনা ঠান্ডা লাগছিলো বলে এই জামাটা পরিয়ে দেওয়া হচ্ছিলো, কারণ সোয়েটারটা নিয়ে গেছিলো, এই বাবান যা হয় পাকাপোনা করে সর্বসময়, সোয়েটার পরে আছে, তা বলছে ওর নাকি ঠান্ডা লাগবে। তো কাকিমা বলছিল সোয়েটারটা খুলে এই জামাটা পরিয়ে দিই, ভালো লাগবে। তো বাবান টানাটানি করছে, কাকিমা মানে শুনছে না, দুষ্টুমি করছে। তারপর হওয়ার পর এবার মামার সাথে দুজন মিলে খেলছিল, দুজন মিলে খেলতে খেলতে মামা এই খালি রাগ হয়ে যায়, আমার বাবানের খালি রাগ আর রাগ। মানে মামা যদি কাউকে ও ভালোবাসে একটু, ওর মাথা যায় গন্ডগোল হয়ে, মানে মামা কাউকে ভালোবাসতে পারবে না, ওর কেনা গোলাম, জানো, মামা যেন ওর কেনা গোলাম। মামা সবসময় ওর কথাই শুনবে। ওরা কিছু একটা খেলছিল, সে খেলতে খেলতে বলছে তুই জানিস না, তুই জানিস না, মামা বলছে তুমি জানো না। মামা বলছে ওকে অন্তত দে ওর মতো করে খেলতে, না আমি আমার মতো করে খেলবো, ও আমার মতো করে খেলবে, এরকম করছিল, ঠিক আছে। এবার ও যেটা শেখাচ্ছে বলছে না, এটা ভুল শেখাচ্ছিস, এরকম করতে করতে ঝগড়া লেগে যাচ্ছে, বলছে খেলবো না, এ করবো না, গন্ডগোল করছে। বাবানটা বড্ড গন্ডগোল পাকায়, ঠিক আছে। মানে ওকে সবসময় প্যাম্পার করে যেতে হবে, ও মানে মামারকে ও কাউকে দেবে না, মানে মামার ভাগ কাউকে দিতে চায় না, কেন ভগবান জানে। মামা যেন কেনা গোলাম, আমি বলি মামি এলে দেখবি ঘর থেকে বের করে দেবে। মামা মামার কাছে এত বেশি নাটক করেছে মামাকে নিয়ে। মামা যখন বিয়ে করে নিয়ে আসবে মামিকে, তখন তেলানি বার হয়ে যাবে দেখবি, এত বেশি নাটক করছিস তো, তখন বেরিয়ে যাবে নাটক। তখন বলে যে মামা বলে যে না না, ওরকম কেন সব বলছিস, সব বলে ওকে কষ্ট দিবি না। যখন এটা বলি না, আমার বাবান প্রচণ্ড কান্নাকাটি করে। তো যাই হোক, মামা বলে যে এসব বলবি না, ওর ওর মনের মধ্যে একটা মানে কষ্ট হচ্ছে এখন থেকে, বেকার বেকার কেন ওসব যদি না হয় তখন কী করবি, কেন আমার বউয়েরা এরকম কেন করবে, ঠিক আছে। আমি বলি মজা করে, আর থোড়াই কি এরকম হয় নাকি, বৌদিরা থোড়াই সব বৌদিরা ভালো খারাপ হয় নাকি, অনেক সব বেশিরভাগ বৌদি ভালোই হয়, সবসময় কি সবটা খারাপ হয় নাকি, খারাপ নিতে নেই, সবসময় ভালো নিতে হবে। আমি তো মজা করলাম এটা, ঠিক আছে। বলতে তো আমি জাস্ট, ভাই বোনের তো খুনসুটি চলতে থাকে, ভাই বোনের যদি খুনসুটি নাই চলে তো ভাই বোনের কিসেই ভাই বোন, মারামারি হবে, একটুখানি দাপাদাপি হবে, রাগ অভিমান হবে, তারপরে তো ভাই বোন। চলো আবার পরের দিন এটা হয়ে গেল, এটা আবার পরের দিনকে গুড মর্নিং বলছিলাম, ঠিক আছে।
এটা ওই রাত্রিবেলা খেতে তো ঘুমিয়ে পড়েছিলাম আমরা 10টার মধ্যে, প্রচণ্ড ঘুম পেয়েছে, সারাদিন এত ঝাপাই ঝুপাই ঝুড়েছি যে আমি ক্লান্ত হয়ে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি, আবার লেট করে ঘুম থেকে করেছি, 9টা 10টার সময় ঘুম থেকে করেছি। তো ঘুম থেকে উঠে গুড মর্নিং বলছিলাম, আর আমার গান চলছিল, ঠিক আছে, বক্স চলছিল খুব জোরে জোরে। আমাদের ঘুম থেকে উঠে একটু গান ফান না শুনলে না ঠিক মজা হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তার সবার চান টান হয়ে গেছে, চান টান করে আমরা চলে গেছি ছাদে, ছাদে গিয়ে আমরা খাবো আঙুর। ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করে নিই, খাবো আঙুর, কারণ আজকে ব্রেকফাস্ট করতে আমার ভালো লাগছে না। তো মা বলেছিল ব্রেকফাস্ট করতে, হ্যাঁ লুচি করেছিল, লুচি আর আলুর চচ্চড়ি। ঘুম থেকে উঠে আমার ভালো লাগেনি খেতে, তো আমি ছাদে গিয়ে একলা একলা বসছিলাম চুপকে চুপকে, রোদ্দুর খাওয়া মানে রোদ্দুর পোয়াচ্ছিলাম। এত ঠান্ডা লাগছিলো কী বলবো, গরম যে চান করেছি তাও এখন ঠান্ডা যাচ্ছে না। তো আমি রোদ্দুরে বসেছিলাম, সিঁড়ির মধ্যে রোদ পোয়াচ্ছিলাম, রোদে রোদে বসে বসে আমি কালো হয়ে গেছি, বাপের বাড়িতে গিয়ে কালো হয়ে গেছি, এত রোদ, মানে ছাদের মধ্যে সারাদিন ছাদেই বসে থাকতাম, ছাদ থেকে আর নামতাম না। তারপরে ডাকলো যে খাবি আয়, তারপরের দিনকে রান্না হয়েছিলো ফুলকপি আলুর, ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল একটা তরকারি, ডাল হয়েছিল, আর কাটা পোনা মাছ হয়েছিল। এটা আমার কাকে দিলাম, এটা দাদাকে মনে দিচ্ছি, হ্যাঁ আমার দাদা। আর আমার মেয়ে খাবে ডিম আলু ভাজা, ও যে মাছ খাবে না বলছে, কী জানি খাবে কি না। তো ডিমও করেছে, ওর জন্য ডিম করেছে, আলু ভাজা করেছে, ডাল করেছে। আর এখানে একটা কি অন্য একটা কি একটা মাছ ছিল, সেই মাছের ঝাল হয়েছিল, আমি ঠিক চিনি না কী মাছ। আর ওই সেই টকটা ছিল, টকটা একটু বেশি করে করা হয়েছিল 3-4 দিন খাওয়ার জন্য, কারণ টক তো একদিনে কেউ খায় না, 2-3 দিন করে আমরা খাই টক বা চাটনি, 3-4 দিন, 3-4 দিন ধরেই খাই, অনেকটা করা হয় তো, কারণ রোজ রোজ চাটনি টক করতে ভালো লাগে না। তো বাবানকে আমি খাইয়ে দিচ্ছিলাম, আজকে বাবান আমাকে ছাড়েনি, বলছে খাইয়ে দিতেই হবে, আমি আজ আমার হাতে খাবো না, যে তুমি খাইয়ে দেবে। তো ঠিক আছে, অনেক বলার পর মাঝি বলছে, তুই মামামকে এখানে এসেও এরকম কেন করছিস, একটু তো মামামকে শান্তিতে থাকতে দে, মামাম তো বাড়িতে গিয়ে তো সবসময় তোকে খাইয়ে দেয়। তো যাই হোক ও কাজে শোনেনি, বকা ফকা দিও বুঝিও শোনেনি। তো যাই হোক আমিও থালা এখন তুলে খাচ্ছি, আমি তো বললাম সবসময় বলেছি আমরা তলায় বসে খেতে পারি না, তাই জন্য অসুবিধা হয়, তাই থালায় হাতে নিয়ে খাচ্ছিলাম। তো বাবানের খাওয়া হয়ে গেছে, বাবান একটুখানি মামার সাথে গেম বা কিছু একটা খেলছিল, বা মামা ও ফটো দেখাচ্ছিল, ছোটোবেলার ফটো ফটো আছে ওর ফোনেতে, মানে বাবানের ছোটোবেলার ফটো সেগুলো দেখাচ্ছিল মামা ওর ফোনে, ওর ফোনেতে মামার ফোনেতে বাবানের অনেক ছোটোবেলার ফটো আছে, সেইগুলো দেখাচ্ছিলো, বাবান দেখছিলো আর মজা পাচ্ছিলো। তারপরে হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পর আবার সন্ধে সন্ধে হতে যায়, আমাদের বললাম বাড়িতে সবাই এসেছে, মাসি এসছে, এটা আমার মাসি, বড় মাসি, এটা মামি একটা, এটা দিদি আমার বড়দি, এই বড় মাসির মেয়ে, এটা আমার বাবান, তারপর এটা একটা মাসি আমার, মানে আমার এই একটা মাসি, দুটো মাসি, মামি, সবাই মিলে এসেছিলাম, ছই হয়ে তুললাম, কারণ সবাই বললো একে ছই হয়ে তুলে নে, এই যে আমার মাসি, দুটো মাসি এইদিকে, এটা আমার মা, মানে সবাই মিলে আমরা মানে ছবি তুলছিলাম, কারণ সবাই বলছে যে ছবি তুলে নিই, কবে বাঁচবো কি মরবো, তাই জন্য ছবি তুলছিলাম। আর হচ্ছিলো বেগুনি, মামি, এটা আমার মামি, এটা আমার মাসি, মামি করবে বেগুনি, আমরা মানে আমার বাপের বাড়ি হচ্ছে বাঙাল, তো বাঙালরা আমরা আশা করি ভালোই, সবাই জানে মোটামুটি ভালোই রান্না করতে পারে, আর আমার এই মামি তো প্রচুর ভালো রান্না করতে পারে, প্রচুর ভালো রান্না করতে পারে, মানে বলতে পারবো না। তো মামি বললাম মামিকে যে একটু বেগুনি করবে, সবাই মিলে মুড়ি খাবো। তো মামি বেগুনি বানাচ্ছিলো, বেগুনি আর পেঁয়াজি বানিয়েছিল, পেঁয়াজি অল্প একটু বানিয়েছিল শুধু আমার জন্য, ওদের সবাইকে বেগুনি দিয়েছিল, আমাকে কটা চারটে কি পাঁচটা কি জানি 2-3টে আমাকে বেগুনি, সরি পেঁয়াজি বানিয়ে দিয়েছিলো লাস্টের দিকে, আমি পেঁয়াজি খেতে খুব ভালোবাসি তাই জন্য। ওদেরকে দেওয়া হয়নি, ওরা ওরা বললো আর খাবো না, আর আমাকে মামি বললো তুই লুকিয়ে লুকিয়ে মুড়ি দেখে এনে, এইটাই হচ্ছে ব্যাপার, বাপের বাড়ি বলে কথা, তাই না? আর আমাকে না সবাই ভালোবাসে, মানে আমি বললাম না যে সব সময় সব মানে গেলেই আমাকে একটু বেশি বেশি করে খাবার দেয়, খেতে পারি না এরকম ব্যাপারটা না, ওই মেয়েদের বিয়ে গেলে যা হয় ওরকম ব্যাপার একটা, দেখা হয় না সেরকম, তো দেখা হলে একটু বেশি ভালোবাসা পাই। তো আমার মামি এটা বেসনটা গুলছে একদম ভালো করে, মানে ফাটাচ্ছে, আমার মাসি বলছে ভালো করে ফাটাতে হবে রে বুলি, আমার মাসির নাম বুলি, আর আমার মামিটা খুব মজা করে, আর আমার মজা করছিলাম, হাসছিলাম, আড্ডা মারছিলাম, আর বেগুনি ভাজা হবে, ঠিক আছে। সবাই মিলে এত মজা করেছি যে বাড়িটা পুরো এত হই হই হচ্ছিলো, আমি তো মানে সাউন্ডগুলো তোমাদেরকে মানে শোনায়নি, মানে বাড়িটা পুরো কেঁপে যাবে এরকম ব্যাপার একটা, মানে সেই কালার হয়ে যাচ্ছিলো, এই যে বেগুনি হচ্ছে, গরম গরম বেগুনি, তোমরা কি খাবে? তো তোমরা খেয়ে নিও গরম গরম বেগুনি, খুব টেস্টি হয়েছিলো বেগুনিগুলো, আর সত্যি খুব মুচমুচে ছিল, অনেক বেগুনি ভাজা হয়েছে, এই ভাজছে এই খাচ্ছে, এই ভাজছে এই খাচ্ছে, এই ভাজছে এই খাচ্ছে, তো মুড়ি খাবো কখন, বেগুনি খেয়ে যাচ্ছে, ঠিক আছে সবাই মিলে। তো
সবাই মানে মজা করতে করতে খেলাম। আর গরম গরম বেগুনি আর মানে হয় না মামির হাতে বলে কথা, এ একটা মজাই আলাদা, স্বাদই আলাদা। আর এই যে সবাই মিলে খাচ্ছে এরা, আর আমার বাবান তো মানে খেতে চাইছে না, আমার মা তো বকর বকছে, বেগুনি খেয়ে নিচ্ছে ঠিক আছে, আর মুড়িটা খাচ্ছে না। এই যে লাস্ট ফিনিশিং আমাকে পেঁয়াজি বানাবে, পেঁয়াজি বানিয়ে দেবে। তো পেঁয়াজি বানিয়ে বানাচ্ছে, তারপর কাঁচা লঙ্কাও দিয়েছে, মানে বেসনের মধ্যে ডুবিয়ে সেই কাঁচা লঙ্কার বড়া মতনও করে দিয়েছিল আমাকে লাস্টের দিকে। আমি এইগুলো লাস্টের দিকে এইগুলো পেয়েছিলাম। তারপরে আমাকে লুকিয়ে লুকিয়ে মানে আমি বলছে আর একটা তুই বেগুনি খা। আমি বলছি আর কত বেগুনি খাবো, আমি অনেক খেয়ে নিয়েছি, আমি আর খেতে পারছি না। ঠিক আছে, এই যে আমার দিদি, এইটা এটা আমার বড়দি, আমার বড় মাসির মেয়ে, মানে আমার বড়দি। আর তারপরে বসে বসে খাচ্ছিলাম, গল্প করছিলাম, এবার বাড়ি আসবো, খেয়ে দিয়ে এবার বাড়ি আসবো, মানে আমরা 4 দিন ছিলাম ঠিক আছে। তো আর ভাল লাগছে না আমার, মানে মনটা খারাপ, বাড়ির সবার মনটাই খারাপ। বাচ্চাটা প্রচণ্ড কাঁদছিল, আমার মেয়েও প্রচণ্ড কাঁদছিল, বাড়িতে আসতে চাইছিল না, বলছিল আবার থাকবে। আর 4 দিন থেকেছি, আর সম্ভব না তাই না, পড়া কামাই হচ্ছে, তারপরে মানে ক্যারেটে যায়, সেই ক্যারেটে কামাই হচ্ছে, সব কিছুই তো কামাই হচ্ছে না। তো বাড়িতে তোমার দাদা একটুখানি চেল্লামিল্লি করছে যে এবার বাড়ি এসো, 4 দিন হয়ে গেছে, তো আমরা এবার বাড়ি মানে বাড়ি মানে বেরিয়েছি বাড়ি থেকে, তো এবার বাড়ি আসবো সবাই মিলে। আর মানে সবাই গল্প করছিলাম, আর সবাই বলছে যে থেকে যা না, থেকে যা না। আমি বলছি না, ইভেন পাড়ার লোকেরাও আমাকে বলছে যে চলে যাচ্ছিস কেন, 4 দিন মাত্র 4 দিন থাকলি, আরও থেকে যা। বললাম না না, থাকবো।